প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নালিতাবাড়ি কাগজের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি অভিজিৎ সাহা। নালিতাবাড়ি কাগজের বিশেষ আয়োজন রোড টু ইলেকশনে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাপান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং নকলা নালিতাবাড়ি শেরপুর 2 আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরী। দুলাল চৌধুরী, কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনাদের আমি ভালো আছি। আজকে আমরা আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানব। এছাড়াও মানুষের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমরা জানি আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারপরও কেন আপনার মনে হলো নকলা নালিতাবাড়ি শেরপুর 2 আসনে আপনার নির্বাচন করা দরকার? অত্র অঞ্চলের আমাদেরকে এই অঞ্চলকে উন্নতর চরম শিখরে নেওয়ার জন্য আমি হয়তো পারবো এই ভেবে আমি আমার ব্যবসাকে ফেলে এসে এখানে এই অঞ্চলের মনোনয়ন পাবো কি আমি পাবো না আমি জানি না। তবে আমি এই অঞ্চলের জাপানে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে অনেক কিছু স্বপ্ন নিয়ে আমি এগিয়ে আসছি। আমরা জানি আপনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সেখানে ছাত্র রাজনীতিতেও যুক্ত ছিলেন। আসলে আপনার রাজনীতির শুরুটা কিভাবে? না, আমি রাজনীতিতে শুরু ছিলাম, এটা ছাত্রদলের রাজনীতির সঙ্গে শুরু ছিলাম। সেটা খুবই সীমিত পরিসরে আমি সেখানে এটার সঙ্গে জড়িত ছিলাম। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম বলে অতটা সক্রিয়ভাবে আমার রাজনীতি করা হয়নি, কিন্তু আমি বিএনপি এবং ছাত্রদলকে ওই সময় খুবই ভালোবাসি বলেই আমি ব্যবসা করার পাশাপাশি আমার রাজনীতির কর্মকাণ্ডকে আমি চালিয়ে এসেছি। আপনার দেশে বিদেশে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে আমরা জানি এবং বলা যায় আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। দেশ বিদেশে আপনার কী ধরনের ব্যবসা রয়েছে এবং ব্যবসায়ী হিসেবে আপনি নিজেকে কতটুকু সফল মনে করেন? এটার উত্তর যদি দিতে হয় আমাকে, দেশ বিদেশে ব্যবসাগুলো আমাদের জাপানে আমি প্রথম টেলিকমিউনিকেশন ব্যবসায় জড়িত ছিলাম, তারপর সেটা থেকে আমি এখন আইটি ডেভেলপার বিজনেসে আমি এখন জড়িত। আর এই ব্যবসাটাকে আমরা বাংলাদেশ এবং জাপানের সঙ্গে অফশোর হিসাবে আমরা কাজ করছি। সফটওয়্যার ডেভেলপের উপরে আমরা কাজ করছি। আমাদের ইঞ্জিনিয়াররা যাতে জাপানের সঙ্গে ভালোভাবে কাজ বুঝতে পারে, জাপানের টেকনোলজিকে যাতে তারা গ্রহণ করতে পারে, সেই দিকে আমরা কাজ করছি। অনেকে বলছেন আপনার ভেতর তারুণ্য রয়েছে এবং আপনি এখন পর্যন্ত যে সভাগুলোতে বক্তব্য দিয়েছেন সেখানে তরুণদের নিয়ে আপনি চমৎকার কিছু বাণী দিয়েছেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা বলেছেন। যদি আপনি কখনো নকলা নালিতাবাড়িতে মনোনয়ন পান কিংবা আপনি সংসদ সদস্য হতে পারেন, তরুণদের নিয়ে আপনার পরিকল্পনা কি থাকবে? এটা একটা ভালো প্রশ্ন করেছেন আপনি আমাকে। তো এই প্রশ্নের এটা আমার খুব স্টুডেন্ট লাইফ থেকে আমার একটা স্বপ্ন। আমি যদি সুযোগ আসে আমি তরুণদেরকে নিয়ে আমি একটা কিছু করব। আচ্ছা, এখন এখানে তরুণদের জন্য আমাদের স্পেশালি জাপানের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। আমি সেই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে আমাদের তরুণদেরকে যদি আমি জাপানে প্রোভাইড করতে পারি, ওদেরকে যদি আমি প্রোভাইড করতে পারি, তাহলে আমি মনে করি যে এই দেশের তরুণরা অনেক দূর এগিয়ে যাবে। কারণ এটা আমার বিশ্বাস, আমাদের বাংলাদেশের তরুণরা অনেক এগিয়ে আছে। যেই প্রতিভাগুলি এখানে লুকিয়ে আছে তারা হয়তো সেই সুযোগ পাচ্ছে না। সেই সুযোগটাকে যদি আমরা যারা প্রবাসী আছি সবাই মিলে যদি তাদেরকে একটু হাত বাড়িয়ে দেই, তাহলে কি হবে, তারাও আমাদের থেকে আরও অনেক দূরে এগিয়ে যাবে। সেই প্রত্যাশা নিয়ে আমার এখানে আসা। আমরা আপনাকে দেখেছি দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় পর আপনি আপনার জন্মস্থানে ফিরে এসেছেন এবং সেখানে বিএনপির নেতাকর্মীরাই মূলত আপনাকে বরণ করে নিয়েছে এবং আপনি বিএনপির পক্ষ থেকেই মনোনয়ন প্রত্যাশা করছেন। মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী? আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান সাহেব একটা বক্তব্য সবসময় আপনারা হয়তো শুনে থাকবেন, যারা দলীয় এই বিগত ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম অত্যাচারের সময় যারা পাশে ছিলেন, যারা এখানে বিগত 5 তারিখের যে আন্দোলনটা হলো এই পর্যন্ত যদি আমরা এটাকে ধরি, আমি 2012 সাল থেকেই এটার সঙ্গে জড়িত। আমাদের দলীয় কর্মীদের পাশে, তাদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজখবর নেওয়া, তাদের জেল থেকে বের করে বা তাদের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য যে সমস্ত কর্মকাণ্ড আমার হয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন। মাঠে যদি আপনারা জিজ্ঞেস করেন আমি কতটুকু তাদের পাশে ছিলাম বা ছিলাম না।
তো সবচেয়ে বড় কথা হলো আমি আমার দলকে ভালোবাসি। আমার যে দলের যে কর্মীরা আছে, যারা আমরা একসঙ্গে এই 12টা বছর একসঙ্গে যুদ্ধ করেছি এই ফ্যাসিস্ট সরকারকে না বিতাড়িত করার জন্য, তার পাশে থেকে এই সৈনিকরা আজকে প্রাণ খুলে কথা বলতে পারছি আমরা এই নালিতাবাড়ির মাটিতে। সেই 12 বছর পরে আমিও আমার প্রাণ ফিরে পেয়েছি, যে আজকে আমি আমার প্রাণ খুলে নেতাকর্মীদের সঙ্গে মিশতে পারছি, কথা বলতে পারছি। এটা তো আমার চরম পাওয়া। আর মনোনয়ন ব্যাপারে যেটা হচ্ছে সেটা আমার দায়িত্ব না, জনগণের আমাকে চাবে কিনা, নাম্বার 1। নাম্বার 2, আমার দলীয় কর্মীরা আমাকে চাবে কিনা। নাম্বার 3, আমার নেতা আমাকে এখানে যোগ্য মনে করবেন কিনা, সেটার উপরে আমাকে মনোনয়ন দিবে কি দিবে না, উনি ডিসিশনের মালিক। তো আমার একটা বিশ্বাস যে আমি যেহেতু এই পর্যন্ত আমার দলকে ভালোবাসে আমি এই পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি, আর এই দলের যে কর্মীরা আজকে যে আমাকে সাদর অভ্যর্থনা দিয়ে এখানে গ্রহণ করেছে, এটা আমার সবচেয়ে বড় প্রাপ্য। এখন জনগণ ডিসিশন নেবে, আমার এলাকাবাসী ডিসিশন নেবে যে আমি এখানে যোগ্য কিনা। আমার নেতা যদি মনে করে যে না উনি যোগ্য, তাহলে আমাকে মনোনয়ন দিবে। আর যদি মনে করে যে আমি যোগ্য না, তাহলে তো আমাকে এটা নিয়ে দৌড়াদৌড়ি করে লাভ নেই, তাই না? আমি আমার দলকে ভালোবাসি এবং সারা জীবন আমার দলকে ভালোবেসে যাব। আমার পক্ষ থেকে যেটা করার আমি সেটা করেই যাব। নকলা নালিতাবাড়ী শেরপুর 2 আসনে বিএনপিতে অনেক বিভক্তি রয়েছে, অনেক নেতার সমর্থনে অনেকগুলো গ্রুপ রয়েছে। যদি দুলাল চৌধুরীর গ্রুপ অর্থাৎ আপনার সমর্থনে যারা রয়েছেন, আপনি যদি মনোনয়ন না পান, সেখানে আপনার নির্দেশনা কী থাকবে এবং নকলা নালিতাবাড়ীকে সাজাতে আপনার পরিকল্পনা কী থাকবে? এখানে গ্রুপের যে ব্যাপারটা আপনি বলছেন, আমি মনে করি না এটা গ্রুপিং আছে। এটা হচ্ছে যে আমাদের এই দীর্ঘ অত্যাচারের একটা ফসল। আমরা অত্যাচারিত, সে অত্যাচার থেকে আমরা এখনও মানে একটা দলবদ্ধভাবে এগোতে পারছি না। সবাই আমরা বিভিন্ন ভাবে একে অপরের একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি ছিল। আমি মনে করি এটি ঠিক হয়ে যাবে ভবিষ্যতে। আমার এই দলীয় কর্মীরা বা নেতৃবৃন্দ যারা আছেন, তারাও এই জিনিসটা আমি আজকে 3 দিন ধরে এখানে আমি বুঝতে পেরেছি যে না, আমি এখানে যদিও ওনাদের সঙ্গে এই ভুলগুলোকে একত্র করে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো, এটা আমার বিশ্বাস। তবে সবাই আমাকে সেই প্রত্যাশা আমি করি এবং সবাই আমাকে সেই আশ্বস্ত করেছেন যে আপনি আসছেন, চলেন আমরা একসঙ্গে কাজ করে সামনের দিকে এগিয়ে যাব। আর দীর্ঘ প্রায় 16 বছর আপনি প্রবাসী ছিলেন। প্রবাসী থেকে আপনি নালিতাবাড়ী এবং নকলাসহ বিভিন্ন স্থানে হয়তো বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এমন বলছে বিএনপির দুঃসময়ে আপনারা প্রবাসে ছিলেন, সুসময়ে দেশে ফিরে এসেছেন। এই বিষয়ে আপনার মতামত কী থাকবে? এই জিনিসটা আমি অনেকের কাছে শুনতে পেরেছি। দুঃসময়ে আমরা প্রবাসে ছিলাম না, আমি আসা যাওয়ার ভিতরেই ছিলাম, কিন্তু আমার এই এলাকায় আমি পা দিতে পারিনি। আমি ঢাকাতে এসেছি, ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে, আবার ঢাকা থেকে আমি চলে গিয়েছি। সেই দোষটা তো আমার না, তাই না? এখন আমি যদি এই এলাকায় এসে যদি গুম খুমের শিকার হয়ে যায়, তাহলে আমার এই কর্মী বা আমাদের নেতার পাশে কে দাঁড়াবে? সেই চিন্তা ভাবনা থেকেই আমি ঢাকা থেকে আবার প্রবাসে ব্যাক করেছি। এমনও গিয়েছে যে আমি 2 মাস 3 মাস পরে আসছি, নেতাদের কর্মীদের সঙ্গে বসছি, কথা বলেছি, তাদের আপদ বিপদে কী করতে হবে আমি শুনে আমার মতো ডিসিশন নিয়ে আমি চলেছি এই পর্যন্ত। 12টা বছর আমাকে এটি করতে হয়েছে। এর জন্য আমাকে অনেক সাফার হতে হয়েছে এবং অনেক ইনভেস্টমেন্টও করতে হয়েছে। এটা হয়তো আপনারা বুঝতে পারবেন পরে। জনাব দুলাল চৌধুরী, আপনি যখন প্রবাসী ছিলেন আপনি বলেছেন নকলা নালিতাবাড়ীর বিএনপি নেতা সহ বিএনপিতে আপনার অনেক ইনভেস্ট রয়েছে এবং নেতাদের মামলা চালানোর ক্ষেত্রেও আপনি অনেক সহযোগিতা করেছেন। আপনি যখন প্রবাসে ছিলেন সেই সময় আমরা নকলা নালিতাবাড়ীতে বিএনপির সিনিয়র অনেক নেতাকেই দেখেছি আপনার সমর্থনে কাজ করে যেতে, আপনার পক্ষে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে। কিন্তু এখন তারা আপনি
যখন দেশে ফিরে আসলেন আপনার সাথে তাদেরকে দেখছি না, এবং আপনার পক্ষের অনেক নেতাকর্মীরাই বলছেন সিনিয়র এই নেতারা আপনার সাথে বেইমানি করেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি বলতে চাচ্ছি এটাকে বেইমানি বলা যায় না। অনেকের মান অভিমান থাকবে। বিএনপি একটা বড় দল, হ্যাঁ, এই দলের ভিতরে মান অভিমান থাকতেই পারে। তা আমার বিশ্বাস যে আমরা আবার একত্রিত হয়ে একই প্ল্যাটফর্মে হাতে হাত মিলিয়ে আমাদের দলকে ক্ষমতায় আনার জন্য বা আমাদের দলকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এগিয়ে যাব। এই জন্য আমি এটা নিয়ে ভাবছি না, কেউ যায় না, এটাতে মান অভিমান থাকবেই। সবাই আবার একই প্ল্যাটফর্মে চলে আসবে, আমরা হাতে হাত মিলে আবার সমভাবে এগিয়ে যাব। নালিতাবাড়ি কাগজ পরিবারের পক্ষ থেকে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যদি আপনি কখনো নকলা নালিতাবাড়ির দায়িত্ব পান কিংবা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারেন, নকলা নালিতাবাড়িকে আপনি কিভাবে সাজাতে চান? নকলা নালিতাবাড়িকে আমি যেভাবে সাজাতে চাই এটা আমার খুবই একটা কনফিডেন্সিয়াল একটা ব্যাপার, হ্যাঁ, চিন্তাধারা। আমি যেটা চাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা 1, কৃষি ব্যবস্থা 2, আমাদের বৈদ্যুতিক সমস্যা যেটা আছে আপনারা জানেন, এই এটা হলো 3। এই 3টা সমস্যাকে আমরা কিভাবে সমাধান করতে পারবো, এটা আমার একটা মাস্টার প্ল্যান আছে। সেই প্ল্যানটাকে পরে আমি আপনাদেরকে কোনো একটা সময় বলবো। জি, জনাব দুলাল চৌধুরী, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন নকলা নালিতাবাড়ি শেরপুর 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুলাল চৌধুরীর কথা। আমরা আবারও নালিতাবাড়ি কাগজের এই বিশেষ আয়োজন রোড টু ইলেকশনে অন্য কোনো অতিথিদের নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, অভিজিৎ সাহা।